ডক্টর ইউনূস সরকারের সাথে রাজনৈতিক রসায়ন জমছে ভারতের সাথেও। ইউনূস সরকারের প্রস্তাবিত দূতকে গ্রহণ করতে যাচ্ছে দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের পর এই নতুন বার্তা পাওয়া গেল। দিল্লিতে ঢাকা নিযুক্ত নতুন হাই কমিশনারের চেয়ারে বসতে যাচ্ছেন রিয়াজ হামিদুল্লাহ। সম্পর্কে টানাপোড়েন বিবেচনায় গত বছরের নভেম্বরে দিল্লিতে পাঠানো দূত নিয়োগের সম্মতি আসতে দেরি হওয়া এক ধরনের শঙ্কা তৈরি করে। প্রায় ৩ মাস অতিবাহিত হলেও কেন দিল্লি থেকে এগ্রিমো আসছে না, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের বিভিন্ন সময়ে গণমাধ্যমের সম্মুখীন হতে হয়েছে। সংশ্লিষ্টরা বরাবরই বলে এসেছেন, আমরা এগ্রিমো পাঠিয়েছি এবং ভারত থেকে এটার উত্তরের জন্য অপেক্ষায় রয়েছে। সাধারণত এগুলোর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তবে ২ থেকে ৪ মাসের মধ্যে চূড়ান্ত হয়ে যায়। অবশেষে প্রতিবেশী দেশের সাথে জমেছে সম্পর্ক। চৌকস কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহর নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে দিল্লি। রিয়াজ এখন দিল্লিতে বাংলাদেশের নতুন হাই কমিশনার। তিনি সাবেক হাই কমিশনার মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। ৫ই আগস্টের পথ পরিবর্তন ও ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঢাকা দিল্লির সম্পর্ক অস্বস্তি কাটানোর পাশাপাশি নিকট প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরির চ্যালেঞ্জ নিতে হবে নতুন দূতকে। সামনের দিনগুলোতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে সেটি নতুন দূতের পারফরমেন্সের ওপর অনেকাংশেই নির্ভর করবে। তবে প্রত্যাশার কথা হচ্ছে, বহুপাক্ষিক অর্থনীতি ও কানেক্টিভিটিতে ভালো দখল থাকা রিয়াজ আগে থেকে ভারতকে চেনেন, জানেন। তিনি ভারতে পড়াশোনার পাশাপাশি কূটনীতিক হিসেবেও কাজও করেছেন। রিয়াজ হামিদুল্লাহর চাকরির মেয়াদ শেষ হবে 2029 সালের সেপ্টেম্বরে। রাষ্ট্রদূত রিয়াজ নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।